নমস্কার, আমার নাম শ্বেতা মুখার্জি। আমি পেশায় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আমি আজকে কথা বলবো একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে সেলফ রেসপেক্টকে কী করে বাড়াবো, অর্থাৎ সেলফ রেসপেক্ট নিজের মধ্যে কিভাবে আনবো। প্রথমেই বলে রাখি, নিজেকে রেসপেক্ট না করতে পারলে মানুষ কিন্তু কাউকে রেসপেক্ট অন্য মানুষকেও দিতে পারবে না। তাই জন্য সবার প্রথমে নিজেকে রেসপেক্ট করতে হবে, সেলফ কেয়ার প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ নিজের ইমোশনাল, ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিংয়ের প্রতি নজর রাখতে হবে। ছোট ছোট করে গোল সেট করতে হবে, যে গোলগুলো আমরা অ্যাচিভ করতে পারবো, অর্থাৎ অলীক স্বপ্ন বা ফ্যান্টাসির জগতে না ভেসে গিয়ে যেগুলো আমাদের সাধ্যের মধ্যে রয়েছে, যেগুলো চাইলেই আমরা পূরণ করতে পারি, সেইভাবে গোল সেট করতে হবে। রেসপন্সিবিলিটি নিতে হবে, নিজের ডিসিশন অ্যাকশনের প্রতি রেসপন্সিবিলিটি নিতে হবে, অর্থাৎ ভুল ডিসিশন নিলে সেটাও যেমন আমার সিদ্ধান্ত, ঠিক ডিসিশন নিলে সেটাও যেন আমারই সিদ্ধান্ত হয়, এই মনোবলটা রাখতে হবে। অ্যাসার্টিভনেস বাড়াতে হবে, অর্থাৎ নিজের ইচ্ছায়, নিজের অনিচ্ছে, নিজের নিডস, এগুলো যেন, এগুলোর প্রতি মানুষ যেন খুব বেশি ক্লিয়ার আর রেসপেক্টফুল থাকে। এছাড়া নিজের নিডসকে প্রায়োরিটাইজ করতে হবে, যে কোন জিনিসটা আমার কখন দরকার এবং সেটা কিভাবে দরকার, এবং কোন জিনিসটা সব থেকে বেশি জরুরি সেটা আগে জানতে হবে। এবং অবশ্যই ভুল থেকে শিখতে হবে। ভুল থেকে শেখাটাও কিন্তু এমন এক প্রকার শিক্ষা যেটা আমাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে বা ভবিষ্যৎকে ভালো করে তুলতে সাহায্য করে। ভুল মানে কিন্তু জীবনের শেষ নয়, বরঞ্চ ভুল থেকে আমরা শিক্ষা লাভ করতে পারবো। নিজেদেরকে এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখতে হবে যেন সবসময় আমরা পজিটিভ থাকি, কারণ পজিটিভনেস থাকলে তবেই আমরা কিন্তু সেলফ রেসপেক্ট আনতে পারবো। ডিসিশন মেকিং পাওয়ারটাও যেন আমাদের খুব ভালো হয়, অর্থাৎ যা সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাটা যেন অনেক বেশি থাকে। এই পদক্ষেপগুলি অবলম্বন করলেই আমরা সেলফ রেসপেক্ট আনতে পারবো বা বাড়াতে পারবো। ধন্যবাদ।